আসসালামু আলাইকুম। 17 বছর আগে সৌদি আরব থেকে ধরা দিয়ে গিয়েছিল, তার সাথে কি হয়েছে আজকে সরাসরি ভুক্তভোগীদের কিছু আত্মীয়র কাছ থেকে শোনাবো। আপনারা তো বিশ্বাস করেন না আমার কথা, অনেক সময় বলেন যে আমি একটু বাড়িয়ে বলি। কি নাম আপনার? আমার নাম জহিরুল ইসলাম। আচ্ছা, বিষয়টা আপনি একটু খুলে বলেন। বিষয়টা হচ্ছে উনি 17 বছর আগে উনি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে গিয়েছে, ঠিক আছে। দেশে যাওয়ার পরে এখন নতুন ভিসা দেওয়া হয়েছে, ঠিক আছে। নতুন ভিসা দেওয়া হয়েছে, এখন মেডিকেল সব কিছু কমপ্লিট, বাস ফিঙ্গারও হয়েছে বাংলাদেশে, ঠিক আছে। এখন আপনার বিশেষ স্ট্যাম্পিং হচ্ছে না। দূতাবাস থেকে ডাইরেক্ট বলছে এই যে দিয়ে দিছে, আপনি দেখেন এই যে ইয়াটা দিয়ে দিছে। দেখাও তো জম করে দেখেন। মোলহাজা, হ্যাঁ, এই যে দেখেন এই উপরে লাল লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো মোলহাজা, অর্থাৎ ওনার সমস্যা আছে। উনি আপনার কি হয়? উনি আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, ভিসা কে দিছে? আপনি? আমি দিছি ভিসা। এখন সবকিছু ঠিকঠাক, সবকিছু রেডি ওকে আছে, সবকিছু রেডি আছে, শুধু এমবাসি ভিসা দিচ্ছে। এমবাসি আচ্ছা, উনি আসলে সৌদি আরবে কি সমস্যায় ছিল তখন? প্রথম আসিল কোম্পানিতে তাওয়ার পরে সুযোগ সুবিধা পাইছে না, কোম্পানিতে টাকা পয়সা কামাইতে পারে না, বাইকে গেছিল গা। বাইকে যাওয়ার পরে 7-8 মাস কাজ করার পরে এরপরে দাম্মামে আসিল প্রথম, দাম্মামের থেকে এরপরে জেদ্দাকে ধরা দিয়া জেল খাইতে গেছে। কত সালে দেশে গেছিল উনি? উনি 2008 মনে হয়ে গেছে, 2009 সালে গেছে। আচ্ছা, মূলত উনি 2008-9 সৌদি আরব থেকে ধরা দিয়ে দেশে গিয়েছিলেন। আমি কিছুদিন আগে বলছিলাম যে 2009 সালে এমন একজন লোক দেশে গিয়েছিলেন ধরা দিয়ে। তারপর উনি যখন সৌদিতে নতুন বিষয় আসতে চেয়েছিল, সেটার প্রমাণও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তখন যারা আমাকে গালাগাল করেছেন, আজকে ভুক্তভোগী যারা আছে তাদেরই আত্মীয় স্বজনকে সামনে এনে আসলে বলার উদ্দেশ্য হলো যে 100 জনের মধ্যে 2-4 জন 5 জনকে প্রবেশ করতে দেয়। এটা কিভাবে দেয়, কেমনে দেয়, এটা আমরা জানি না, বাট 2-4 জন 10 জন ঢুকতে পারে। বাকি অধিকাংশ আগে কিন্তু সরাসরি বাংলাদেশ এম্বাসি থেকে, বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসি থেকে এইভাবে ভিসা বাতিল করতো না। কিন্তু রিসেন্ট যেহেতু বাংলাদেশে ফিঙ্গার হচ্ছে, এখন বিষয়টা হলো বাংলাদেশে ফিঙ্গার হচ্ছে, আর ফিঙ্গার হওয়ার কারণে সমস্ত ডিটেলস কিন্তু এখন এম্বাসি সরাসরি পেয়ে যাচ্ছে। এই কারণে এম্বাসি যারা সৌদি আরব থেকে বিভিন্ন অপরাধ করে গিয়েছে বা বিভিন্ন সমস্যার কারণে গিয়েছে, তাদের বিষয়ের মধ্যে মোলাহাজা লিখে দিচ্ছে, অর্থাৎ তোমার সমস্যা আছে। বাকি বিস্তারিত কোনো কিছুই বলে না, আবার কোনো ক্ষেত্রে যদি এম্বাসি ভিসা দিয়েও দেয়, তো আবার ওই ধরনের ব্যক্তিরা সৌদি আরবে এয়ারপোর্টে যখন ফিঙ্গার দেয়, তখন আবার সমস্যা তৈরি হয়। তো আমার উদ্দেশ্য এটা নয় যে আপনি সৌদিতে আইসেন না ভাই, আপনি না আসলে তো আমার লস। আপনি আসলে আমি একটা টিকিট বেচবো, একটা পাসপোর্ট মালুমাত করবো, একটা কাজ করিয়ে দেবো না। আপনি না আসলে তো আমার লস, দেশের লস, আপনার লস। আমরা শুধু আপনাদেরকে এই জন্যই তথ্যটা দিই যে ভাই আপনি নিশ্চিত হয়ে আসেন। একটা এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে দেখেন মানা উৎখল লেখা আছে কিনা। ভুলভাল তথ্য দিয়ে আপনাদেরকে আসলে আতঙ্কিত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা চাই যে প্রবাসীরা সঠিক তথ্য পাক, সঠিকভাবে বিষয়গুলো জানুক, সমস্যাগুলোর সমাধান পান। এই হলো আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।